নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি নিরামিষ পটল কোরমা। পটলের বিভিন্ন ধরনের রেসিপি তো করে আমরা খেয়ে থাকি, একবার নিরামিষ এই পটল কোরমা রেসিপিটা করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি 500 গ্রাম পটল ব্যবহার করছি। পটলগুলো ভালো করে ছাড়িয়ে এইরকমভাবে দু সাইডে কেটে নিয়েছি যাতে লবণ মশলা খুব ভালোভাবে ঢোকে। এবার আমরা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 30 মিনিট রেস্ট রেখে দেবো। পটল ম্যারিনেশন করা হয়ে গেলে এখানে আমরা নিয়েছি কিছু কাজু বাদাম আর পোস্ত, আর নিয়েছি কিছু নারকেল কুড়োনো। নারকেল কুড়োনোর মধ্যে আমরা পোস্ত দিলাম, তারপরে দিচ্ছি কাজু বাদাম। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আমরা 15 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। পনেরো মিনিট রেস্ট রাখার পর আমরা পেস্ট করে নিলাম, আর পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেবার পর আমরা এখানে পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মিনিমাম 4 থেকে 5 মিনিট ধরে পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করছি গোটা গরম মশলা আর গোটা জিরে। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর যখন সুন্দর একটা সেন্ট বাড়াবে তখন আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা লঙ্কা কষানো হয়ে গেল, এবার আমরা এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আরও 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে। এবার আমরা এখানে দিচ্ছি টমেটো পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষানো আমাদের কমপ্লিট। মশলা থেকে তেলও রিলিজ হয়ে এসছে। এবার আমরা এখানে দিচ্ছি নারকেল কাজু আর পোস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দেবার পর ভালো করে কষে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 4 থেকে 5 মিনিট ধরে। পাঁচ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে দিচ্ছি 100 ml জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আমরা ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এখানে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপরে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে আমরা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে। 4 মিনিট পর ফিরে এলাম। সমস্ত তরকারিটা একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের নিরামিষ পটল কোরমা রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।